ঐতিহ্যবাহী খাবার তো এমনি এমনি বলে না, সত্যি অসাধারণ টেস্ট। আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে করব তেল কই। আর এই তেল কই আমরা দেশি কই নিয়ে নিয়েছি। আমাদের বিয়াই বাড়ি থেকে এই কইটা আসছে, ওনাদের নিজেদেরই পুকুরের মাছ। তো আজকে তোমাদের এই তেল কই কীভাবে রান্না করতে হয় আমরা তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি প্রথমে মাছটা কেটে নিচ্ছি। তো অনেকে এই কই মাছ কাটতে অনেকটা ভয় পায়, কারণ এই কই মাছের কানকোর কাছে যে কাঁটাটা থাকে অনেক সময় ফুটে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমি যেভাবে কই মাছটা কাটবো বা আমি যেভাবে ধরে নিচ্ছি এতে কোনো সমস্যা নেই। কই মাছ কাটার একটা আলাদা একটা পদ্ধতি আছে। দেখো আমি মাছটাকে কিভাবে ধরছি। এইভাবে ধরলে মাছগুলো নড়তেও পারবে না আর কোনো কাটা ফোটারও ভয় থাকবে না। প্রথমে আমি এই কাটাগুলো ফেলে দিচ্ছি। আসলে মাছগুলো ভীষণ শক্ত মাছ, কারণ এটা দেশি কই। অনেকে চাষের কই নিয়ে আসে, কিন্তু না, এটা নিজেদের পুকুরের কই, যার জন্য এর টেস্টটা অনেকটা বেশি। দেখো এইভাবে কানকোটা ফেলে দিতে হবে, এটা শক্ত মতো থাকে। কই মাছের পেটির কাছে এখানে শক্ত একটা ছাল থাকে, এই ছালটাকে ফেলে দিতে হয়। এভাবে বটি দিয়া চার দিলেই ছালটা বেরিয়ে আসে। দেখো আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমি একটা কই মাছ কেটেছি, এভাবেই কই মাছটা কেটে নিতে হবে। একদম কাটাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এই মাছটা কতটা বড় কই মাছ। মাছগুলো সব আমি একসঙ্গে কেটে নিয়েছি। এবারে এই যে হাতে যেটা দেখতে পাচ্ছ এটাকে খালই বলা হয়। এই খালইতে করে মাছ ধুলে মাছটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। আমি এই মাছগুলো খালইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো কিভাবে ধুতে হয়। তোমরাও বাড়িতে মাছ কাটার পরে এভাবে খালইতে করে ধোবে, দেখবে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। খালইয়ের মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে ধুয়ে নেব। যাদের বাড়িতে পুকুর আছে, পুকুরে জলে এই খালই দিয়ে মাছ ধুতে খুবই ভালো। যেহেতু আমাদের বাড়ি পুকুর নেই, তাই আমি কলের জলেই খালইতে মাছ দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। দেখো কীভাবে ধুচ্ছি, একদম মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে কল চিপতে হবে আর মাছগুলোকে এইভাবে ঢাকাতে হবে খালইয়ের মধ্যে দিয়ে, আর মাছগুলোর যত নোংরা আছে সব পড়ে যাবে। এইভাবে দেখো মাছগুলো একবারেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। মাছ ধোয়া কমপ্লিট। একদম অল্প সময়ের মধ্যে মাছগুলো ধুয়ে নিলাম। আর খালইয়ের কাজটাই ঠিক এরকম, অল্প সময়ে মাছগুলো পরিষ্কার হয়ে যায়। দেখো মাছগুলো কত সুন্দর করে একদম পরিষ্কার হয়ে গেছে। আমি তবুও তোমাদের আরেকবার গামলায় করে জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মাছের মধ্যে কোনো নোংরা নেই, দেখো একদম পরিষ্কার। তোমরাও বাড়িতে এইভাবে মাছগুলো খালইতে করে যদি ধাও তাহলে বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা তো দেখলে মা এই দেশি কইগুলো কেটে ধুয়ে নিয়ে আসলো। তো আর দেরি করব না, আমরা আজকে রান্না করব তেল কই। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। এটা একটা গ্রামের ঐতিহ্যবাহী খাবার। তো আমরা তো আমাদের চ্যানেলে আগে কই মাছ সিদ্ধ দেখিয়েছি, তো আজকে আমরা রান্না করব তেল কই। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করছি। তেল কই রান্না করার জন্য এদিকে মশলা হিসেবে নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, একটুখানি আদা, কয়েকটা শুকনো লঙ্কা আর জিরে, গোটা ধনে। আর এই মশলাগুলো আমি আলাদা আলাদা করে বেটে নেব। মশলাগুলো আমি সব আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবারে দেখো শুকনো লঙ্কা বাটা, জিরে আদা বাটা, এদিকে রয়েছে পেঁয়াজ বাটা আর এদিকে রয়েছে টমেটো বাটা। এইগুলো দিয়েই তেল কই রান্না হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, উনান ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব প্রথমেই সর্ষের তেল। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব।
আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো। ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেল মাছের সঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই তেল কই রান্না করতে তেলই মেইন, আর সেই সর্ষের তেল যদি বাড়ির তৈরি সর্ষের তেল হয় তাহলে তো কোনো কথাই নেই, খাঁটি সর্ষের তেল। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব মাছগুলি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব জিরে, ধনে আর হলো আদা বাটা। এই মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো বাটা। বন্ধুরা, এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। তো তোমরা অবশ্যই লঙ্কার পরিমাণটা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবে। মশলার মধ্যে দিয়ে দেব লবণ আর হলো হলুদের গুঁড়ি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে আগুনের জালটা বাড়িয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে, আর কালারটা দেখো বন্ধুরা, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তাও কালারটা খুব সুন্দর এসছে। বন্ধুরা, রান্না পুরোপুরি কমপ্লিট। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেল কইয়ের এইটাই মেইন, এই ঝাঁঝালো সর্ষের তেল দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। রান্না পুরোপুরি কমপ্লিট, এবার নামিয়ে দেব। এবারে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলো পুরোপুরি আস্তই রয়েছে। আজকে তেল কইটা খেতে দারুণ হবে। বন্ধুরা, বৌদি আজকে তেল কই রান্না করেছে। তো কই মাছের একটা ইউনিক রেসিপি, তো গরম গরম ট্রাই করতে হবে। তো এই সমস্ত সুস্বাদু রেসিপি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। তো তোমাদের সবার আমন্ত্রণ রইল, তোমরা সবাই আসো, আমরা তোমাদেরকে এই সমস্ত ঐতিহ্যবাহী খাবার রান্না করে খাওয়াবো। তো সবার কাছে একটাই চাওয়া, আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। খেয়ে দেখি কেমন হয়েছে। ঐতিহ্যবাহী খাবার তো এমনি এমনি বলে না, সত্যি অসাধারণ টেস্ট। যেমন হয়েছে টেস্ট, তেমনি সুন্দর লাগছে খেতে, দারুণ। আর দেখো মাছটা, দেখো কতটা সুন্দর। আর এই মাছটার কথা একটু বলি, এই মাছটা কিন্তু পুকুর থেকে ধরে আনা মাছ, একদম দেশি কই। তো দেশি কইয়ের স্বাদ তো তোমরা অবশ্যই জানো। তো
তো বুঝতেই পারছো কেমন হয়েছে রান্নাটা। এক কথায় অনবদ্য রান্না। তোমরা তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও ভিডিওতে, এবং এই রান্নাটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।